যে ব্রিজটি এতদিন পড়েছিল বেহাল অবস্থায় তা মুহূর্তেই রূপ নিল যাতায়াতের নতুন ব্রিজে। এতে ৬ গ্রামের অন্তত ৮ থেকে ১০,০০০ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। অবহেলায় এতদিন পড়ে থাকলেও বর্তমানে যাতায়াত করতে পেরে খুশি ছাত্রছাত্রী সহ স্থানীয়রাও। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর নির্মিত সংযোগ সেতুর বেহাল দশা হওয়ার খবর পেয়ে ছুটে যান যুবদল নেতা AR মামুন খান। পরে নিজ অর্থায়নে আর যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন এই বাঁশের সাঁকো। এই যে একটা ব্রিজের কারণে প্রায় ১০,০০০ লোকের একটা চলাচলের ব্রিজ বন্ধ, এটা দেখার কেউ ছিল না, আসলে দুঃখজনক বিষয়। আমি যখন জানতে পারলাম যে একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের ১০,০০০ লোক চলাচল করতে পারতেছে না, মানুষের জন্য কিছু করি, এই মানুষের করা থেকে এই ব্রিজটা আর কি আমার করা। তো এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি একটাই মেসেজ দিব যে আমরা আসুন মিলেমিশে সবাই মানবিক মঠবাড়ি গড়ে তুলি। স্থানীয়রা জানান দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হলেও যাতায়াতের জন্য অন্য কোনো রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পারাপার করতে হতো দিনের পর দিন। এতে বিভিন্ন জনপ্রতিনিধিদের জানালেও সমাধান মিলত না, কিন্তু বর্তমানে সাঁকোটি পেয়ে খুশি তারা। AR মামুন খানের আর্থিক সহযোগিতায় এই অবহেলিত ১৭ বছরের অবহেলিত ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। এই ইউনিয়নের মানুষ আর ওই ইউনিয়নের মানুষ যোগাযোগ বা মালামাল পারাপার করতে অনেক সমস্যা হইতো। এখন যিনি এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো, মানুষ খুব সহজেই চলাচল করতে পারবে। নিজ উদ্যোগে এমন কাজে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন যুবদল নেতা মামুন খান। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা প্রশংসনীয় বলে জানান স্থানীয়রা। এই বিগত দিনে এই ব্রিজ ভাঙা থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে সমস্যা হইতো এবং মালামাল পারাপার করতেও সমস্যা হইতো। ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে। বিভিন্ন নেতা এসেছে, কিন্তু অদ্যবধি তারিখ পর্যন্ত কখনো বৃষ্টি ছাড়া হয় না এবং কেউ ছাড়তেও পারে না। কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক AR মামুন খান বলেন, যুবদল সব সময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমার এই সামাজিক কর্মকাণ্ড চলবে। সমাজে একটা মেসেজ দিতে চাই যে আসুন আমরা সবাই মানবিক মঠবাড়ি গড়ে তুলি। দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভাঙ্গা ছিল, কিন্তু এখন এই যুব দলের উদ্যোগে AR মামুন খান, ঠিক আছে, এই ব্রিজ তার কাছে এই বলা হওয়ার পরে হে আসিয়া মানে হে দেখা এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, পর সে করে দিতেছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া পাননি স্থানীয়রা, কিন্তু যুবদলের উদ্যোগে সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন মানুষের নিরাপদে চলাচল করতে পারবে, এমনটাই জানান এলাকাবাসী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।